দর্শক, নববর্ষের দিন যারা ঢাকায় থাকেন তাদের আকর্ষণের মূল কেন্দ্র থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকা এবং বেশ রঙিনও থাকে সারা দিন জুড়ে। এখনও রঙিন বর্ষবরণের নানা আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ, টিএসসি থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সোহাগ, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। এবং বিশ্ববিদ্যালয় এলাকায় আর কি কি আয়োজন সারাদিন ব্যাপী রয়েছে? বিকাল 5টার পর হয়তো ঢোকা যাবে না এমন একটা নির্দেশনা রয়েছে। শরীফুল, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির যে সড়ক দ্বীপটি আছে, সড়ক দ্বীপে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসছে। তারা নববর্ষের যে নিরেট বাঙালিয়ানা যে আছে সেটা উদযাপন করার জন্য তারা এখানে আসছে। এখানে একটি রঙের মেলা বলা যায়, বৈচিত্র্যময় পোশাক, রঙিন পোশাক পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ তরুণীরা এসেছে। যেমন ঠিক একই রকমভাবে অনেক মাঝবয়সী এবং পাশাপাশি অনেক ছোট বাচ্চাদেরকেও আমরা দেখেছি যারা পরিবারের বড় সদস্যদের সাথে তাদের বাঙালিয়ানার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করার জন্য এই বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে যে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছিল, সেই শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছে। তারা কিন্তু ওই শোভাযাত্রার র্যালিতে অংশগ্রহণ করার পরে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হচ্ছে বিভিন্ন পয়েন্টে, সেই অনুষ্ঠানগুলোতে তারা অংশগ্রহণ করছে। এছাড়া যেহেতু এখন পুরো ভর দুপুর আর খুব রোদ এবং এখানে প্রচন্ড গরম, এই গরম রোদকে উপেক্ষা করে, খরতাপকে উপেক্ষা করে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন আনন্দ উপভোগ করার জন্য। আমরা এখন যদিও টিএসসিতে আসি, তো এর আগে আমরা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট, তারপরে হচ্ছে এদিকে শহীদ মিনার এবং আপনার দোয়েল চত্বর সহ চারুকলা এবং শাহবাগ যে আছে, পুরো এলাকা জুড়ে আমরা দেখেছি যে প্রত্যেকটি এলাকাতেই কিন্তু অনেক জনসমাগম রয়েছে এবং সবাই কিন্তু নিরেটভাবে যে বাঙালিয়ানাটা যে আছে এটাকে পরিপূর্ণভাবে উদযাপন করার চেষ্টা করছে এখান থেকে। শরীফুল। সোহাগ, ধন্যবাদ আপনাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইভেন চট্টগ্রামেও নিশ্চয়ই একই রঙিন আলোয় উদ্ভাসিত সবাই। সারাদিন ব্যাপী আর কি কি কার্যক্রম বা কর্মসূচি রয়েছে? প্রচন্ড গরম, অর্থাৎ এই গ্রীষ্মের সবচেয়ে বড় গরম সেটি কিন্তু আসলে আজকে পড়ছে। তারপরও মানুষ কিন্তু ঘরে বসে নেই, সবাই বের হয়ে গেছে। সিআরবি শিরিষতলা এই মুহূর্তে হাজার হাজার মানুষ তারা ভিড় করছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন। তারা সাংস্কৃতিক যে পরিবেশনা সেটি উপভোগ করছেন। এছাড়া চলছে খেলাধুলা, নগরদোলা সহ মেলার যে আয়োজন সেটিও করা হয়েছে। পুরো দিনব্যাপী কিন্তু আসলে নানান যে আয়োজন সেগুলো রয়েছে। আর এই মুহূর্তে আমি যেহেতু যে সাংস্কৃতিক পরিবেশনা যেটি চলছে এটির আশেপাশে কিন্তু সব ধরনের যে আয়োজন সেগুলো রাখা হয়েছে। পুরো নগরী জুড়ে কিন্তু নানান স্কুল প্রতিষ্ঠানগুলোতেও নানা আয়োজন রয়েছে। আজকে এখানে যারা আসছেন তাদের অনুভূতিটা একটু আসলে জানার চেষ্টা করব। একটু যদি জানতে চাই, এবারে পহেলা বৈশাখ কেমন লাগছে, আসলে ভিন্ন কোনো আবহ পাচ্ছেন কিনা? প্রথমে আপনাকেও শুভ নববর্ষ এবং চ্যানেল 24-এর সকল দর্শনার্থী যারা আছেন সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। এবারের যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখকে আমরা সবচেয়ে বেশি স্মরণ করছি আমাদের আপাকে। আপা ভারত থেকে হয়তো বা দেখবে অবশ্যই। আপাকে ছাড়া আমরা খুব সুন্দর একটি প্রোগ্রাম উপভোগ করছি। ভারতীয় সংস্কৃতি মুক্ত, আওয়ামী সংস্কৃতি মুক্ত এবং বাংলাদেশের মানুষের সংস্কৃতি সমৃদ্ধ এই প্রথম আমাদের সবার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার মতো মুক্ত স্বাধীন বাতাসে বিচরণ করার মতো একটি পহেলা বৈশাখ, যে পহেলা বৈশাখে সবাই সবার মতো কথা বলছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম মানুষের মাঝে যে উচ্ছ্বাস, যে আমেজ, বাঙালি সংস্কৃতির যে পহেলা বৈশাখ সেটি কিন্তু আসলে মানুষ এবার যে পূর্ণরূপে উপভোগ করছে। শরীফ। ইভেন ধন্যবাদ আপনাকে।